ভাই আমরা দেখলাম যে পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করলেন, শুরু থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে পুলিশ সেখানে গিয়ে দুজন ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং উৎসুক জনতা কিন্তু থানার গেটে আক্রমণ করেছে। পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওসি লালমনিরহাট সদর থানা মোহাম্মদ নুরুন নবী। এখানে গোশালা বাজার হানিফ পাগলার মোড়ে একটি সেলুনের দোকান আছে। এই সেলুনের দোকানে পিতা এবং পুত্র, একজনের নাম শ্রী পরেশ চন্দ্রশীল, আরেকজনের নাম হলো শ্রী বিশু চন্দ্রশীল। এরা বেশ কিছুদিন যাবৎ সেখানে তাদের দোকানের মধ্যে মুসলমানরা গেলে নবীর বিরুদ্ধে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, মা আয়েশাকে কেন বিয়ে করেছে এই ধরনের কথাবার্তা বলে। তারপরে গিয়ে কাবা শরীফের যে হযরত আসওয়াদ আছে এটা নাকি ধ্বংস হবে, তাদের শিবলিঙ্গের পানি দিয়ে ধুইলে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে। এবারে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে না রাখার জন্যে বলে, দাঁড়িয়ে রাখলে তাকে মেয়েরা আদর করবে না, ইত্যাদি ইত্যাদি বলে ইয়ে করে। এই বিষয়টা স্থানীয় মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে বলা বলি করলে মুসল্লিরা গিয়ে ওদেরকে ঘেরাও করে। আমি এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পৌঁছি এবং আমি বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সেখান থেকে তাদের দুজনকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসি। গ্রেপ্তার করে নিয়ে তারা এখন আমাদের থানা হাজতে আছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস কীভাবে হবে ইত্যাদি এবং শ্রেণী বিদ্বেষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আর এখানে আসলে উদ্বুদ্ধ পরিস্থিতি হলো, আজকে আপনারা জানেন এখানে একটা বড় রাজনৈতিক দলের সভা সমাবেশের আজকে আয়োজন আছে। এখানে পীর সাহেব চরমনাই হুজুর এখানে আসবেন। সারা জেলা থেকে বহু সংখ্যক লোক এই জেলার এখন আজকে এই ময়দানে এসেছে এবং সেখান থেকে যারা আসলে কিছু লোক আবেগ তাড়িত হয়ে থানার দিকে ছুটে এসেছেন, যারা আসলে আমাদের সাথে আসলে ব্যক্তিগতভাবে পরিচিত না, তারপরেও তাদেরকে আমরা বুঝিয়েছি যে আমরা চেষ্টা করেছি। আমি ছিলাম, আমার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ছিলেন, আর্মির মেজর মহোদয় ছিলেন, সবাই মিলে তারা আমরা বুঝাতে সক্ষম এবং আমাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন, আলেম ওলামা ছিলেন, সবাই মিলে তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হবে। যার কারণে তারা সন্তুষ্ট হয়ে চলে গেছে এবং তাদের আলেম ওলামা তাদেরকে আলাদাভাবে এটার জন্য কর্মসূচি দেবেন আশ্বস্ত করায় তারা এখান থেকে সরেছে। সবাইকে ধন্যবাদ।